একে এ কপি আরে চলেন, একটু লেট হয়ে গেল। আরে বাবা গো, এই যে চলেন, একটু লেট হয়ে গেল। এই রাইডটা নিয়ে আসলাম, এটা ইনড্রাইভ থেকে ছিল। এই বড় বাজারে এখানে এসছি, এখন টাইম হচ্ছে 7:50। এই দাদাকে হচ্ছে আগের দিনও আমি নিয়েছিলাম, আজকেও আবার নিয়ে এসছি। বাবার সাথে বসেছিলাম, ভাই রাইড তো কিছুই আসছে না, দেখি এইটা আসলো। 194 টাকা ফেয়ার ছিল, আগে কমপ্লিট করে নেই। দাদাকে বললাম, দাদা আগের দিন যেটা দিয়েছিলেন ওটাই দেবেন কিনা? বলে হ্যাঁ ঠিক আছে, তুমি চলে এসো। এবার এসছি, দাদা বললো যে আমি বাসে আসছি, তুমি এসো। এইবারে আসার পরে আমি আবার দাদাকে জিজ্ঞাসা করছি, দাদা আপনি বাসে করে কোথা থেকে আসেন? তো বলছে আমার বাড়ি দেগঙ্গায়। তেরি, আমারও বাড়ি তো দেগঙ্গায়, তা আপনার দেগঙ্গায় কোথায় বাড়ি? তা দেগঙ্গায় একটা জায়গার নাম বললো, তো সেখানে বাড়ি। ওই আশেপাশেই, সব চেনাশোনা জায়গা, প্রবলেম নেই। দাদাও আমার নাম্বার নিয়ে নিল। আমি বললাম যখন আসবেন তখন আমাকে কল করবেন, দেগঙ্গা থেকেই একেবারে একসাথে আসবো। এখানে এসে আমাকেও বসতে হবে না, দাদারও বুকিং করতে হবে না, একরকম ভালো, তাই না? তো এখন কথা হচ্ছে, এখান থেকে রাইড পাওয়াটা মুশকিল হয়ে যায়। আগের দিন তো ভাই 3 কিলোমিটার পিক আপ করলাম, আজকে কতটা পিক আপ করতে হবে তার ঠিক নেই। এখন দেখি এখান থেকে কত দূর কি হয়, কি হবে ভাই তো বলা যাচ্ছে না। 20-25 মিনিট হয়ে গেল, 8:15 বাজে, কিন্তু এখনো পর্যন্ত আমি তো আর এখান থেকে ভালো মতো রাইড পাচ্ছি না। আসছে সব ছোট ছোট, আর কিছু কিছু আসছে এমন ফেয়ার দেখাচ্ছে 16 কিলোমিটারে 127 টাকা ফেয়ার মারছে। কি ভাই অ্যাকসেপ্ট করবে বলো? এই দাও 2 কিলোমিটার পিক আপ আর 6 কিলোমিটার ড্রপ। চলো দেখি এইদিকে একটু ওয়েট করি, দেখি কিছু পাওয়া যায় কিনা ঠিকঠাক মতো। একটু বড় না হলে ভাই তো মুশকিল হয়ে যাবে। এখন যদি 1-2 কিলোমিটারের রাইড ধরলে কি করে কি হবে। শুরু হয়ে গেল কাজ, আর করবো কি, বৃষ্টি শুরু হয়ে গেছে। কাজ যা হবে তার থেকে বৃষ্টি যা হচ্ছে ভাই, তো বড় রাইড পাচ্ছি না, তাতে আবার বৃষ্টি শুরু। তবে বোঝাই যাচ্ছে না কাজ হবে কি খালি বৃষ্টি মাথায় দাঁড়িয়ে থাকতে হবে। এই দাঁড়িয়ে গেলাম, দেখো বাবা এটা ভালোই। এই জুয়ের একটা প্যাকেজ ধরলাম, কিন্তু আছে হচ্ছে সেই ডায়মন্ড সিটিতে 1.5 কিলোমিটার পিক আপ আছে। পার্সেল তো পেয়ে গেছি, এই যে একটা ছোট্ট পেপার আছে। কিন্তু ব্যাপার হচ্ছে ওইদিকে রাইড আসছে, কিন্তু অনেকটা দূর থেকে আসছে। একটা এসছিল 150 টাকা পর্যন্ত দেবে, 200 টাকা বললাম, 180 বললাম, তাও ভাই রাজি হচ্ছে না। 150 টাকায় নিয়ে যাওয়া মানে আবার ওখানে 20 টাকা কাটবে, আরে লস হয়ে যাবে তোরে ভাই। চলো দেখছি, এই রাস্তা দেখাচ্ছে বেলগাছিয়া হয়ে আজি করে সামনে দিয়ে, তো দেখা যাক যেতে যেতে কিছু পাওয়া যায় কি। এইরকম জায়গা থেকে যদি নিয়ে যেতে না পারি তো আর কোথা থেকে পাবো বলো? আর বৃষ্টিটা হলো ভাই, বৃষ্টি হয়ে আরো রাস্তা জ্যাম হয়ে গেছে। জ্যাম হলো কিন্তু ফেয়ার বাড়ছে কই? কোথায়? বনগা কুলপি রোড 92 টাকা মাত্র। এবারে ওইদিকে যাব, একটা প্যাসেঞ্জার যদি পেলাম তো খুব ভালো। এবারে গিয়ে হচ্ছে বড় বাজারে আশেপাশে ঢুকতে হবে, আর আমার যেতে যেতে 11:30-12টা বেজে যাবে। এখন 10:48 বাজে। তো মেন টার্গেট তো ভাই পুরো হচ্ছে না, পার্সেলের সাথে তো প্যাসেঞ্জার দরকার। প্যাসেঞ্জার না হলে আর কি করে কি হবে? এই যে বেলগাছিয়া মেট্রো পার করে যাচ্ছি, আমার একটা ভুল হয়ে গেছে। আমার ওখানেই দাঁড়ানোর দরকার ছিল, আমি ওখান থেকে বেরিয়ে এসে না ভুল করে ফেলেছি। ওখান থেকে ভাই বেরিয়ে এসেছি, আর এইদিকে এসে দেখতে পাচ্ছি আরো ভাই কম পাওয়া যাচ্ছে রাইড। আমি ভেবেছিলাম এইদিকে এগোতে এগোতে মোটামুটি রাইড পেয়ে যাবো, কিন্তু তো ভাই এইদিকে এসে আরো পাওয়াই যাচ্ছে না। ভুল হয়ে গেল রে ভাই, এমন ভুল করে ফেলেছি, আর কি করা যাবে। আর আমার এখন আগের দিকেই এগোতে হবে, আমি পিছোতেও পাচ্ছি না। এই এখন টাইম হচ্ছে 1:58 বাজে। আজকে ভাড়ার হাল ভাই এত খারাপ, তা কি বলবো। তখন তো ওই পার্সেল নিয়ে গেলাম, সাথে কোনো প্যাসেঞ্জার নিতে পারলাম না। আবার একটা বড় বাজার থেকে পার্সেল নিলাম প্রায় 1-1.5 ঘন্টা পরে। সেই পার্সেলটা নিয়ে আর কিছুই পাওয়া যায় না। কখন থেকে ওয়েট করছি, কখন থেকে আস্তে 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 যাচ্ছি। এখন এই যে এই পার্সেলটা যাবে, এটা হচ্ছে ওই কি বলে, ডিওজিও কলেজের একটু আগে, ঠিক আছে। এইবার এই পার্সেলটা নিয়েছি, আমি টুকটুক করে যাচ্ছি, 200 টাকার পার্সেল এটা। সাথে তো ভাই কিছুই পাচ্ছি না। এখন এই উবেরে একটা পেলাম, পেয়েছি। কোথায় পেয়েছি জানো ভাই? বারাসাত যাবে, তাও আবার 23 কিলোমিটার রাস্তা। মোটর সেভারে 213 টাকা দেখিয়েছে। ধরলাম, ধরে কল করেছি যে ম্যাম আমার এই একটা ছোট পার্সেল আছে, এটা হচ্ছে ওই কি বলে ওই ডিওজিও কলেজের ওখানে এটা ডেলিভারি হবে, ওখানে 1 মিনিট লাগবে, ওইটা দিয়ে আপনাকে নিয়ে ওই ভিতর দিয়ে বেরিয়ে যাব। তা আপনার কি কোনো সমস্যা আছে? প্রথমে বলছিল তারা আছে, তারপরে আমি বললাম আপনার যে টাইম দেখাচ্ছে ওই টাইমের মধ্যে আপনি বারাসাত পৌঁছে যাবেন। তো বললো আচ্ছা ঠিক আছে, আসুন আগে দেখছি। পিক আপ লোকেশনে যাচ্ছি, কত দূর কি হবে ভাই বলা যাচ্ছে না।
আজকে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। ও যেখানে গিয়ে ভাই পার্সেলে ঠেলা ঠেলি করে, সেখানে প্রায় 40 মিনিট বসার পরে তো এই পার্সেলটা পেয়েছি। আবার আজকে সেই প্রিন্টারের দোকানে গেছিলাম, একটা ওই ফটো প্রিন্টের কাগজ নিলাম। আগের দিন যে কাগজটা নিয়েছিলাম না ভাই, একটু পাতলা কাগজ হয়ে গেছে, ওই জন্য এটা আবার নিলাম। এটা আবার কেমন হবে কি জানি, JKA কপি। আর এটা এই দুজন দাঁড়িয়ে আছে, এরা না তো একটা লেডিস কাস্টমারই তো কথা বললো। হ্যাঁ বলছি এই উত্তরণের বোর্ডের সামনেই আছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসো। চলো ভাই সব কটা অ্যাপ আগে বন্ধ করে দেই। আরে বাবা গো, কিচ্ছু পাওয়া যায় না। এই একটা পার্সেল নিয়ে আমি রাজারহাট খুঁজে বেড়াচ্ছি, টুক 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 করে গাড়ি চালাচ্ছি, কিচ্ছু বাজে না। পেয়েছি কোথায় জানো? বারাসাত। এখন বলেছে যে এই পার্সেলটা ডেলিভারি করে ওই দিক থেকে তাই যাবো বাবলাতলা হয়ে। কাস্টমারের তো রাজি করালাম, ওই যে আসতে থাকুন কি হয়। বিশাল খারাপ মার্কেট, কি হচ্ছে কিছু বোঝা যায় না। এই যে আস চাঁপাডালির আগে লোকেশন তো, ঠিক আছে বস। 1 মিনিট দাঁড়ান, এখানে আমি একটু দিয়ে আসি। হ্যাঁ একটুখানি নেমে দাও। চলো এখানে ডেলিভারি হবে, কল করি। তো ভারী জ্বালা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লাস্টে 09 আপনার। আমি আবার ওপরে খুঁজতে গেছিলাম। ঠিক আছে, ওই বড় বাজার থেকে এসছে। হ্যাঁ আমি ওপরে চলে গেছি আপনাকে খুঁজতে। চলো রে ভাই, দাদা নিচে এসে বসে আছে, আমি ওপরে গিয়ে খুঁজছি। চলেন, একটু লেট হয়ে গেল, খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ এটা আপনার ভিতর দিয়ে আরো শর্ট হয়, ওইদিকে যেটা এয়ারপোর্ট জ্যাম হয় এইটাই। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এয়ারপোর্টের গা দিয়ে যাবে রাস্তাটা। ও এইখানে কত হয়েছে? 230 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ভাই, 3:19 বাজে, 1 ঘন্টা 20 মিনিট লাগলো হিসেবে এই রাইডটা কমপ্লিট করতে। কিন্তু একরকম ভালো হয়েছে, 213 টাকা না কত দেখাচ্ছিল, কিন্তু এখানে এসে আবার দেখছি 230 টাকা দেখাচ্ছে। ব্যাপার কি ভাই? কিন্তু কোনো রকম মাইনাস তো ছিল না কাস্টমারের, কেন আমি বুঝতে পেরেছি। একটু ঘুরিয়েছি তো একটু বেড়ে গেছে। ঠিক আছে, কাটেনি, 1 টাকা মাত্র কেটেছে, যেটা ট্যাক্সের টাকা কাটে। ঠিক আছে, 1 টাকা কেটেছে, মানে চাপ নেই। এখন মেন ব্যাপার হচ্ছে আমি যাবো কোন দিকে রে ভাই, কিছু তো মাথা পাচ্ছি না। ও এই যে এই রাস্তা, একটু কাস্টমারকে ঘুরিয়েও নিয়ে আসলাম। আমি আবার বলছি, কাস্টমার জিজ্ঞাসা করছে এই রাস্তাটা শর্ট হবে, আমি বলি হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে শর্ট হবে। আমি যে আমার পার্সেল দেওয়ার জন্য যে এইটা দিয়ে নিয়ে যাচ্ছি তা আর কি বলবো। এমনি অবশ্য বলে নিয়েছিলাম যে পার্সেলটা দেবো, 1 মিনিট টাইম লাগবে। কাস্টমারটা ভালো বলে, আর হচ্ছে মেন কি হয়েছে জানো, কাস্টমারটা উঠে থেকে ওই যে মেয়েটাদের বাড়ি এসছে তার সাথে ফোনে কথা বলেই যাচ্ছে। ওইদিকে ফোনের মধ্যে ব্যস্ত ছিল, ওই জন্য টাইমটা আর মালুম হয়নি। আমারও ভাই ভালো হলো, ওইদিকে ওই পার্সেলটা ডেলিভারি করে এই কাস্টমারকে তাও ড্রপ করতে পারলাম। তাও এটা সাথে নিয়ে আসতে পারলাম বলে তো 200 টাকার ওপরে আসলো। নয়তো ওই রাজারহাটের ওই ডিরোজিও কলেজের ওখানে ওই পোর্টারের পার্সেল দিয়েই ভাই ওই পর্যন্ত হয়ে যেত গল্প শেষ। আর কি কাজ না করেছি আজকে, ভাবার বিষয়। 9 ঘন্টা হয়ে গেল, 9 ঘন্টায় টোটাল কাজ করেছি। কত জানো আজকে দেখাচ্ছি তোমাদের, আর তো দিন গেছে আজকে। টোটাল 1075 টাকার কাজ হয়েছে, মানে হিসাবে 100 টাকা ঘন্টায় কাজ করেছি টোটাল। কিন্তু আজকে আর ভাই কোনো কায়দা খাটলো না, তাও ওই শেষেরটাই কিছুটা খেটেছে বলে বাঁচা, একটু পিকটা রক্ষা হয়েছে, নয়তো আরো অবস্থা খারাপ হয়ে যেত। এখন কথা হচ্ছে ভাই 3:25 বাজে, আমি এখান দিয়ে সোজা বেরিয়ে যাই বাড়ির দিকে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।